মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম দমদম তরুণ দলে। আর এবছর এনাদের থিম ছাপ। তোমাদেরকে দেখাই যে কেমন এনারা মণ্ডপ সজ্জা করেছে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের মেন এন্ট্রি গেট। ঢুকতেই কাঠের উপর যেই ছেপে লেখার কনসেপ্ট সেটাকে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এনাদের মূল যে ভাবনা, তাতে আমাদের আইডেন্টিফিকেশনের জন্য বা দৈনন্দিন জীবনে নানা কাজে আমরা যে ছাপকে তুলে ধরি, সেটাই এবছর এনাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। শুধু আমাদের ব্যবহারের ছাপ বললে ভুল হবে। বলতে পারেন পৃথিবীতে যত রকমের ছাপ হয়, সে কোনো জন্তু জানোয়ারের থাবা থেকে শুরু করে খুঁটের ছাপ, আমাদের মনের ছাপ ইত্যাদি। একটু ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা বিরাট পায়ের ছাপ। উপরে অপূর্ব সুন্দর একটা চোখ করা হয়েছে। এই চোখের জ্যোতি যেন পায়ের উপর এসে পড়েছে। একটু ভিতরে গেলেই মাতৃ প্রতিমার দর্শন আমরা করতে পারবো। চলুন দেখে আসি এই তরুণ দলে এবছর মাতৃ প্রতিমা ঠিক কতটা সুন্দর। তরুণ দলের এবছরের মাতৃ প্রতিমা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। এরকম মাতৃ প্রতিমা এর আগে কখনো দেখিনি। আগেকার দিনে চিঠি বা দলিলের উপর যেই গালা সিল করা হতো, তার উপরেই এই মাতৃ প্রতিমার ছাপ যেন ফুটে উঠেছে। অপূর্ব সুন্দর মায়ের রূপ আর খুবই ইউনিক একটা কনসেপ্ট এই তরুণ দলে আমরা দেখতে পেলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার চলে এলাম দমদম ভারত চক্র ক্লাবে। আর এবছর এনাদের উপস্থাপনা দা অরা। চলো গিয়ে দেখাচ্ছি যে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে এত ভাইরাল এই পুজো মণ্ডপ কেন হয়েছে। এই দেখতে পাচ্ছ, এই দিনের বেলায় কত মানুষের ভিড়। তাহলে সন্ধ্যাবেলায় একবার ভাবুন কীরকম ভিড় হবে এই পুজো মণ্ডপে। দমদম ভারত চক্র ক্লাবের পুজো মণ্ডপে প্রবেশ করা মাত্রই যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। অপূর্ব সুন্দর লাইটিং এ কাজ করা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপে ঢুকেই দেখতে পাচ্ছি অনেকগুলো হলোগ্রাম, ডান দিকে বাম দিকে উপরে, যেন মায়ের ভিতর থেকে বেরিয়ে আসছে এক দিব্য শক্তি, যা আমরা অনুভব করতে পাচ্ছি। মায়ের রূপ দেখে গায়ে যেন কাঁটা দিয়ে দেয়। ধ্যানমগ্ন অবস্থায় মা দুর্গা বসে রয়েছেন এবং তার চারপাশে ফুটে উঠেছে এক দিব্য জ্যোতি। অপূর্ব সুন্দরভাবে পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছেন দমদম ভারত চক্র ক্লাব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী পুজো মণ্ডপ দমদম পার্ক তরুণ সংঘ। এবছর এনাদের উপস্থাপনা সম্পূর্ণটাই ব্যোমকেশ বক্সিকে নিয়ে। ব্যোমকেশ বক্সির চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। ব্যোমকেশকে ভালোবাসেন যারা, ব্যোমকেশের গল্প বই পড়তে ভালোবাসেন যারা, তাদের কাছে এই পুজো মণ্ডপ যেন এক স্বপ্নের মতো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার সৃষ্টিকে তুলে ধরা হয়েছে দমদম পার্ক তরুণ সংঘে। প্যান্ডেলের দেওয়াল জুড়ে ওনার সৃষ্টি, গোয়েন্দা কাহিনীর ছোট ছোট অংশ, ছবি ও কমিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ। চলে এলাম দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো দেখতে। এবছর এনাদের ভাবনায় ফুটে উঠেছে প্রবাহী। প্রথমে ঢুকতেই একটা বড় স্ট্রাকচারের উপর অনেকগুলো ঘন্টা ঝোলানো রয়েছে। চলুন এবার ভিতরে ঢুকি। ঢুকতেই ডান দিকে বাম দিকে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে এবং উপরে রয়েছে অনেকগুলো ঘন্টা, যেগুলো অনবরত ঘুরছে। মনেই হচ্ছে না আমি কোনো পুজো মণ্ডপের ভিতর প্রবেশ করছি, মনে হচ্ছে এ যেন পৃথিবীর বাইরে অন্য এক গ্রহ। সত্যি বাঙালির মাথায় যে কত ক্রিয়েটিভিটি রয়েছে সেটা জানতে হলে একবার দুর্গাপুজোতে কলকাতায় আসুন। এসে পৌঁছালাম প্রধান স্থানে। এখান থেকে আমরা মায়ের দর্শন করতে পারবো। এই জায়গা থেকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। অপূর্ব সুন্দর লাইটিং আর অপূর্ব সুন্দর এনাদের ভাবনা চিন্তা। মায়ের রূপের কথা কি আর বলবো, মা যেন সত্যি সত্যি এখানে জীবন্ত, এক কথাই অনবদ্য।
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দমদম পার্ক থেকে সোজা চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানেই কিছু নতুনত্ব, চোখ ধাঁধানো পুজো মণ্ডপ এবং অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। ঘড়ির কাঁটা বলছে দুপুর 3:30, আর এই দুপুর বেলা থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এত ভিড় দেখলেই বোঝা যায় সন্ধ্যাবেলায় লাইটিংয়ে এই মণ্ডপে কত বড় লাইন তৈরি হয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরের থিম আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড় দেখলেই বোঝা যায় কলকাতার মানুষ কতটা উৎসুক থাকে এই পুজো মণ্ডপের উদ্বোধনের জন্য। ভিতর থেকে অপূর্ব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপ। এত নিখুঁত কারুকার্য করা হয়েছে যেন মনে হচ্ছে আমি সত্যি সত্যিই চলে এসেছি নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দিরে। মাকে কি অপূর্ব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপে। মায়ের সাজ অলংকারে রয়েছে হীরের ব্যবহার। চলে এলাম দক্ষিণদারি ইউথ ক্লাবে। এবছর এনাদের উপস্থাপনা দহন। মণ্ডপের বাইরের দেওয়ালে দেখতে পাচ্ছি নারীদের একটা আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কার উপর আন্দোলন? নারীদের উপর যে অ্যাসিড আক্রমণ অনবরত হয়ে চলেছে তার বিরুদ্ধে এই আন্দোলন। অ্যাসিড আক্রান্ত নারীদের শ্রদ্ধা জানাতে এবং এই অমানসিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দক্ষিণদারি ইউথের এবছরের ভাবনা দহন। মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই সামনে রয়েছে অনেক ভাঙা মাটির পুতুল। মণ্ডপের চারপাশের দেওয়ালে রয়েছে নারীদের মাহাত্ম্যের চিত্র। এই দক্ষিণদারি ইউতে আপনারা দেখতে পাবেন লাইভ ক্যারেক্টার্স, অর্থাৎ নারীদের উপর যেই অত্যাচার সেটা বন্ধ করার জন্য, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই মণ্ডপে চলবে এক অনবদ্য নাটক। মাতৃপ্রতিমার কথা যদি বলি তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মায়ের মধ্যখানের অংশটা ফাঁকা রয়েছে। রাউন্ড স্ট্রাকচারে গোটা মণ্ডপটা একটা স্টেডিয়ামের মতো তৈরি করা হয়েছে। এই জায়গাগুলো লক্ষ্য করুন, এখানে বস্তা চাপা রয়েছে। সমাজে অ্যাসিড আক্রান্ত নারীদের এইভাবেই নিজেদের ঢেকে রাখতে হয়, সমাজও তাদের এইভাবেই ঢেকে ফেলে, সেটাই ফুটিয়ে তুলতে এই রকম ভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এই অপূর্ব সুন্দর মিনিংফুল প্যান্ডেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলে এলাম এমন একটা পুজো মণ্ডপে যারা তাদের শতবর্ষ উদযাপন করছেন। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এলাম তালাপত্তয়ের পুজো মণ্ডপে। মানুষের ভিড় দেখলেই বোঝা যায় এই মণ্ডপে এবছরের উপস্থাপনা কতটা সুন্দর হয়েছে। মণ্ডপে ঢোকার আগেই দেখতে পাচ্ছি একটা বিরাট বড় ফুলকপি রয়েছে। তালাপত্তয়ের এবছরের ভাবনা বীজ অঙ্গন। ঢুকতেই ডান দিকের দেওয়ালে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রধান যোগসূত্র। মণ্ডপকে রাউন্ড শেপ দেওয়া হয়েছে। সম্পূর্ণটাই কাঠের একটা স্ট্রাকচারের উপর আমরা হেঁটে যাচ্ছি এবং মধ্যখানে দেখতে পাচ্ছি রয়েছে বীচের একটা বড় স্ট্রাকচার। উপরে রয়েছে মরায়ের মতো একটা স্ট্রাকচার যার উপর কিছু প্রজেকশন হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না দিনের আলোয়, কিন্তু রাত্রিবেলায় এটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এবং নিচে আপনারা দেখতে পাবেন একটা লাইভ থিয়েটার। মায়ের প্রতিমা এখানে দেখার মতো, কি অপূর্ব সুন্দর লাগছে এখানে মাকে। আপনাদের কেমন লাগলো তালাপত্তয়ের এবছরের ভাবনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কলকাতার কোন প্যান্ডেলটা এবছর আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।